আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নিশ্চয়ই যারা আমার উপরে ঈমান আনবে এবং সে অনুযায়ী যারা আমল করবে, এরপর আকামুস সালাত, বান্দারে যারা সালাত কায়েম করবে, ওয়াতাজ যাকাতের পরে যারা যাকাত প্রদান করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, তাদের পরকালে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাদের পাশে আছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাদের পাশে থাকব। আল্লাহ যদি কারো পাশে থাকে তাহলে তা ওই বান্দার ভয় আছে নাকি? বলেন, আছে নাকি? কোনো ভয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দারে নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনবে এবং সেই অনুযায়ী যারা আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলতে হবে, জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আজকে দেখবেন মানুষ চার দোকানে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, চার দোকানে আড্ডা দেয়, আবার বলে আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, কি হয়েছে আমার ঈমান ঠিক আছে বলে না? এই দেখবেন অনেকেই বলে, আবার অনেকেই কলার ঝোঁকায় আর বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তো কি হয়েছে আমার ঈমান ঠিক আছে বলে কি বলে না? বলে। কিন্তু আজকে আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যে আপনার ঈমান থাকবে এই গ্যারান্টি আল্লাহ দেন নাই। আপনি যদি ঈমান যদি আপনার পাকাপোক্ত করতে চান আমার ভাইরা, তাহলে আল্লাহ যেই কোরআন নাজিল করে দিয়েছে এই কোরআন আমাদেরকে মানতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করে দিয়েছেন, এই কোরআনটা দুনিয়ার কোনো যেন তেন কিতাব নয়। আল্লাহ যেই কোরআন নাজিল করে দিয়েছেন এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের রচিত কোরআন নয়। এই কোরআনটা যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, এই কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যেই কোরআন নাজিল করে দিয়েছি এই কোরআনটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয়। জালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ, ঠিক কি না বলেন? আল্লাহ যেই কোরআন নাজিল করেছে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন যদি দুনিয়ার কোনো মানুষ মেনে চলে তাহলে আল্লাহ বলেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমি বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআন ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কি না? যদি জান্নাতে যেতে হয় কোরআন মেনে চলতে হবে, কোরআন ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি যেই কোরআন নাজিল করে দিয়েছি, আমি যেই কিতাবটা নাজিল করে দিয়েছি, এই কিতাবটা দুনিয়ার কোনো মানুষ যদি মেনে চলে, এই কোরআনের কাছে যদি আত্মসমর্থন করে, কোরআন দিয়া যদি আইন তৈরি করে, কোরআন দিয়া যদি বিচার করে, কোন বান্দা যদি রান্নাঘর থেকে শুরু করে নিয়া পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআন মেনে চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন যারা
এই কোরআনের কাছে যারা আত্মসমর্থন করবে, এই কোরআন দিয়ে যারা আইন তৈরি করবে, এই কোরআন দিয়ে যারা বিচার করবে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা এই কোরআন মেনে চলবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আবার বলেছেন যারা এই কোরআন মানবে না, এই কোরআনের কাছে যারা আত্মসমর্থন করবে না, এই কোরআন দিয়ে যারা আইন তৈরি করবে না, একজন মেম্বার হবার পরে এই কোরআন দিয়ে যদি বিচার না করে, কিছু টাকা খেয়ে যদি অন্যের পক্ষে যদি রায় দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই মেম্বার কিয়ামতের ময়দানে আসামির কাঠ ঘোড়ায় দাঁড়াবে। যারা মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে, যারা এমপি মন্ত্রী হওয়ার পরে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, কোরআন দিয়ে বিচার করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করাবে। আর যখন তারা আসামির কাঠ ঘোড়ায় দাঁড়ায় যাবে, সেই দিন তারা জাহান্নাম ছাড়া তারা জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা আমার ভাইরা? আজকে দেখবেন আমাদের দেশে ন্যায় বিচার এখন আছে, বলেন আছে? ন্যায় বিচার নাই। আজকে দেখবেন যার টাকা আছে, যার সম্পদ আছে, টাকার কাছে ন্যায় বিচার হেরে যায়। ঠিক কিনা বলেন? হারে যায়। আপনার টাকা নাই, আপনি ন্যায় বিচার পাবেন না। আপনি যতই সত্যের পথে থাকেন, আপনি দেখবেন আপনার বিপক্ষে সেই বিচারের রায় যাবে। তাহলে এই যে আপনার কাছ থেকে মানে টাকার বিনিময়ে আপনার রায় অন্যজনকে দিচ্ছে, এর বিচার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিতে হবে কি না? দিতে হবে। আমার ভাইরা, এই ইসলাম শুধু এমনিতেই আসে নাই। এই ইসলাম দুনিয়াতে নিয়ে আসতে গিয়ে আমার নবীজির তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি তাইফের ময়দানে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছেন। উহুদের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছেন। এই ইসলাম প্রচার করতে গিয়ে সাহাবায়ে কেরামেরা জীবন দিয়েছে। তারপরে এই কোরআনের বাণী দুনিয়াতে প্রচার করেছে যে আমরা ইসলামের ধর্ম এখন পালন করতেছি। এই ইসলাম ধর্ম দুনিয়াতে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে দুনিয়াতে নিয়ে আসতে গিয়ে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। এরপরে আমরা ইসলামকে পেয়েছি। যেমন আপনার 1971 সালে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে অনেক মা বোনদের ইজ্জত দিতে হয়েছে, অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকেই শহীদ হয়ে গেছে। এরপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ইসলামকে দুনিয়াতে নিয়ে আসতে গিয়ে অনেক তাজা রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। এরপরে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই কোরআনটা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে এই কোরআন ছাড়া আপনার জীবনে কোনো শান্তি আসবে? শান্তি আসবে না আমার ভাইরা। এই জন্য বলেছেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো অম্লাম চির মুক্তির ডান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়ায়, এই দুনিয়ার সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? আমরা যদি প্রকৃতপক্ষের শান্তি পেতে চাই, আমরা যদি সুখ চাই, তাহলে এই কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? বলেন নাই? কোরআনের ছায়াতলে আসতে হবে। যারা আপনারা পিছনে একটু দাঁড়ায় আছেন, একটু সামনে আসে বসেন, বসলে একটু সুন্দর লাগবে, ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আমরা যদি পরকালে শান্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন মানে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া আমরা এই দুনিয়াতে শান্তি পাবো না, পরকালেও শান্তি পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তারা কেমন ইসলামের জন্য পরীক্ষা দিয়েছেন আপনাদেরকে একটু যদি বুঝাই দেয় তাহলে বুঝতে পারবেন। আমার নবীজি সাহাবায়ে কেরামরা ইসলামকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। আমার ভাইরা, আমার নবীজির একজন সাহাবী নাম হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি মুসলমান হন নাই। এর আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা তিনি তার চাচার বাড়িতে লালিত পালিত হয়, চাচার বাড়িতে থাকে। চাচার বাড়িতে তার জন্মের আগেই বাবা মারা গেছে। আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত হয়। এমন তো অবস্থায় আব্দুল উজ্জার চাচা তাকে ছাগলের রাখাল বানিয়ে দিয়েছে। তিনি ছাগল চড়ায়। কি চড়ায়? কথা বলতে হবে, কি চড়ায়? ছাগল চড়ায়। আমার নবীজি তিনিও কিন্তু ছাগল চড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি ছাগলের রাখাল ছিলেন। আব্দুল উজ্জা যখন মাঠের মধ্যে ছাগল নিয়ে যায়, তিনি মাঠের মধ্যে যখন ছাগল চড়াইতে যান, ছাগল চড়াইতে গেলে আমার নবীজির কথা শুনতে পারে। নবীজির কথা শোনে যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তিনিও জন্মের আগে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আমিও এতিম, তিনিও এতিম, আমিও ছাগল চড়াই, তিনিও ছাগল চড়িয়েছেন। আব্দুল উজ্জা চিন্তা করলেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের সঙ্গে একটু দেখা করতে হবে, সাক্ষাৎ করতে হবে। যেহেতু আমিও এতিম, তিনিও এতিম হয়ে দুনিয়াতে এসেছেন, আমিও ছাগল চড়াই, তিনিও ছাগল চড়িয়েছেন। এইবারে আব্দুল উজ্জা আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ করে আমার নবীজিকে দেখেছেন। দেখার পরে এত ভালো লেগেছে, আব্দুল উজ্জা বলে, আমি যখন রসুলকে দেখলাম, রসুলকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল। এত সুন্দর চেহারার অধিকারীর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। আব্দুল উজ্জা বলে, আমি রসুলের চলাফেরা দেখলাম। রসুলকে দেখার পরে আমি রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম। আমার চাচার ধর্ম আমি ছেড়ে দিলাম, আমার বাপ দাদার ধর্ম আমি ছেড়ে দিয়ে আমি মুসলমান হয়ে গেলাম। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি যখন চাচার বাড়িতে ফিরে এসেছেন, ছাগল নিয়ে যখন বাড়িতে ফিরে এসেছেন, তার চাচার কানে সংবাদ চলে এসেছে, তোমার ভাতিজা হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল উজ্জা যখন বাড়িতে এসেছে, তার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনি যেটা শুনেছেন সেই কথাটা ঠিক, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি কালেমা পড়ে মুসলমান কেন হলে জানতে চাই। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই জন্য এই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে, এই জন্য আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। তাকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি যে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, বাপ দাদার ধর্মে চুনকালি মেরে দিয়েছো, এটা তো হতে পারে না। তুমি মুসলমান হয়েছো, এটা আমরা মানতে পারবো না। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, এই মুহূর্তেই তুমি কালেমা ছেড়ে দিবে, এই মুহূর্তেই তুমি মুসলমান ধর্ম ছেড়ে দিবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমি যেই কালেমা গ্রহণ করেছি, আমি যেই মুসলমান হয়েছি, আমি এই কালেমা ছাড়তে পারবো না। আব্দুল উজ্জা চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তুমি যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও, তাহলে তোমাকে বাড়ি ছাড়তে হবে, তোমাকে ঘর ছাড়তে হবে। তোমার বাবা যেই সম্পত্তি আমার কাছে রেখে গেছে, এই সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আপনি আমাকে যদি বাড়ি থেকে বের করে দেন, আপনি যদি আমাকে ঘর থেকে বের করে দেন, কোনো সমস্যা নাই, আমি বাড়ি ছাড়তে রাজি আছি,
যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই কালেমার জন্য আমি আপনার বাড়ি ছাড়তে পারি, আপনার ঘর ছাড়তে পারি, আমার বাবার জমা জমি সব কিছু আমি ছেড়ে দিব। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমি যে মুসলমান হয়ে গেছি। আব্দুল উজ্জা শেষ পর্যন্ত তিনি চাচার বাড়ি ছেড়ে দিয়েছে, চাচার বাড়ি ছেড়ে দিয়েছে, সয় সম্পত্তি সব ফেলে দিয়েছে, দিয়ে তিনি যে কালেমা পড়েছে ইসলামের জন্য। আব্দুল উজ্জা রাগ দিয়ে বলে, চাচা আপনি যদি আমার সম্পত্তি না, আপনি যদি আমার কলিজাটা বের করে যদি আপনি বলেন আমার আপনার হাতে দিতে হবে। আব্দুল উজ্জা রাগ দিয়ে বলে, চাচা আপনি যদি বলেন এই মুহূর্তে আমার কলিজাটা বের করে আমি আপনার হাতে ধরাই দিব, তারপরে আমি যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যে কালেমা পড়েছি, এই কালেমা আমি ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইরা, আমার নবীজির সাহাবায়ে কেরামেরা তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? আমরাও শপথ গ্রহণ করব, আমরা জীবন দিব, আমরা রাস্তায় নামবো, আমরা ময়দানে নামবো, বাতিলের কাছে আমরা আপোষ করব না। আমরা যে 24-এ রক্ত দিয়েছি, 24-এ জীবন দিয়েছি, এরকম যদি আমাদেরকে আবার রক্ত দিতে হয়, আবার জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? আমরা আগামীর সংসদ কোরআনের সংসদ দেখতে চাই। আমরা